ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের লিখিত কিতাব আছে, ফতোয়া আছে এবং অনেক বক্তব্য আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এখন এই বিষয়টি নিয়ে কিছু মূর্খ মানুষ ছাড়া কেউ মতভেদ করে না। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান সৌদি আরবে যে আরব চলে কোরআন সুন্নাহর আইনে, সেখানে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়। আপনি নেট সার্চ দিয়ে দেখেন, আরবের উচ্চ উলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মতগণ ওনার মহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করে যদি ঈদে মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করে, নিঃসন্দেহে সেটা নেক কাজ, উত্তম কাজ, মুস্তাহাব কাজ। কথাটা বুঝতে পারছেন? এখন একটা বিষয় প্রশ্ন আসে, ঠিক আছে মিলাদুন্নবী মাহফিল করলাম, তা তো বুঝি ঈদ শব্দ আসে কোত্থেকে? এটা প্রশ্ন আসে না? এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর, কিন্তু লুগাতি বা শাব্দিক অর্থে আরাফার দিনকেও ঈদ বলা হয়, জুমুয়ার দিনকেও ঈদ বলা হয়। অনেকগুলো দিনকে ঈদের দিন বলা যেতে পারে। আমি যেদিন জন্ম নিয়েছি ওইটা আমার ঈদের দিন, ওইটা আমার। আমি যেদিন বিয়ে করেছি, ভাসর রাত যে দিনটা, ওই দিনটা কি ঈদের দিন। কারণ আমি কি প্রতি বছর বিয়ে করি? কথা বলেন। ঈদ অর্থ কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন যে ওয়া আসলুহু মিনাল আউদ ওয়া হুয়া সুরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে আরবিতে বলা হয় ঈদ। কি বলা হয়? এটার একটা সংজ্ঞা আমি দিছি। আমার সংজ্ঞাটা আমার বানানো না, হাদিসের সরা, কোরআন শরীফের তাফসীর এবং সব লুগাত দেখে সংজ্ঞাটা আমি কবিতার আকারে বলি যেন মনে থাকে। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। তাকে বলা হয় এর বহুবচন আয়াদ। বহুবচন কি? এখন ভাই, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ আগমন করেছেন। এই কথা শুনলে আনন্দ যার লাগে না, ওটা মুসলমান না কাফের? প্রত্যেক মুমিনের আনন্দ লাগে। হয়তোবা কেউ ঈদে মিলাদুন্নবী মাহফিল পালন করে কিংবা কেউ করে না, ঠিক কিনা? কিন্তু যদি কারো আনন্দ না লাগে, ওই পিচাসটারে মুসলমান বলার সুযোগ আছে? কথা বলে না। পালন করা না করা ওটা ভিন্ন বিষয়, এটাকে কেউ ফরজ ওয়াজিব বলছে না। কিন্তু মুস্তাহাব হিসেবে যেহেতু ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালন করা শেআরে ইসলাম, এই জন্য কটাক্ষ করা, বিরোধিতা করা চরম মূর্খতা এবং এটা ঈমানকে নষ্ট করে দিতে পারে। আপনি ভাই, বাংলাদেশে একটা ঝগড়া হয় রবিউল আউয়াল মাসে, কেউ বলে আমরা সিরাতুন নবী নামে মাহফিল করব, কেউ বলে আমরা মিলাদুন নবী নামে মাহফিল করব। আরে বেটা, সিরাত যার, মিলাদ তার। কোনোটাকে অস্বীকার করার, কটাক্ষ করার সুযোগ নেই, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রত্যেক সিরাতের কিতাবে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদ দিয়ে। সেই জন্য রবিউল আউয়াল মাসে আমরা, যেমন আমরা সারা বছর কোরআন পড়ি, কিন্তু রমজান মাসে কথা বলে না, কারণ রমজান কোরআন নাজিলের মাস। তো সারা বছর আমরা সিরাতুন নবী ব্যানারে মাহফিল করি, মিলাদুন নবী ব্যানারে মাহফিল করি, কিন্তু যেহেতু রবিউল আউয়াল মিলাদুন নবী স্মরণের মাস, সেই মাসে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল হতে পারে, এটা সওয়াবের কাজ, এটা নেক কাজ। কথাটা বুঝতে পারছি? যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় কি? ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের ১২ তারিখ ছিল। সেই দিনটাকে, সেই রাতটাকে
হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সে রাতটা যখনই রবিউল আউয়াল মাস আসে, সেই ১৫০০ বছর আগের লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে হলে মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তখন শরীয়তের সীমানার মধ্যে থেকে মুমিনগণ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, হামদ পড়ে, নাত পড়ে, সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে মাহফিল করে, জিকির ফিকির করে, মুরাকাবা মুশাহাদা করে, ওয়াজ মাহফিল করে, তাবাররুকাত বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকে বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভাই মারিফতের ইলম থাকলে, নূর থাকলে সহজেই এটা মুমিনগণ বুঝতে পারে। বাড়াবাড়ির বিরোধিতার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের মধ্যে ইত্তেহাদ, ইত্তেফাক কায়েম করে দিক। আমরা যেন মুসলমান ভাই যারা আছি, বিভিন্ন মাসলাক থাকতে পারে, আমরা যেন কাছাকাছি আসতে পারি। এই রবিউল আউয়াল মাসে আমরা শপথ নিব, আমরা জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব। পারবো না ইনশাল্লাহ? আর মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই স্লোগানকে লালন করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আশা করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন।